তো আলোচনা করার আগে চলো আমরা বৌদির কিছু থাম্বনেইল দেখে নিই বা তার টাইটেলগুলো দেখে নিই যে বৌদি কী বলতে চাইছে টাইটেলগুলোর মধ্যে। টাইটেল দেখলেই মনে হবে যেমন তোমার সবসময় দাঁড়িয়ে মানে খুব সিগন্যাল পাবে আর কি, এরকম একটা ব্যাপার। চলো টাইটেলগুলো একটু দেখে নিই, তারপরে আমরা ভিডিও যাব। কাকু লুকিয়ে লুকিয়ে সব দেখে নিল। কাকু দেখবে না, কারণ কাকু তো ছেলে, কাকু তো কিছু আছে, তাই সে দেখেছে। তুমি দেখাচ্ছ আর কাকু দেখলেই দোষ। হে 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 হে। তারপর সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম। ভালো, তুমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিচ্ছ, সেটা সবাইকে দেখাতে হবে। বাহ বাবা, ড্রেস চেঞ্জ করতে গিয়ে পিছনে দেখা ফেললো। ভিডিও করে লোককে সবাইকে দেখাচ্ছে, পিছনে দেখে নিয়েছে বলে দোষ। তুমি তো ড্রেস চেঞ্জ করেছিলে দেখানোর জন্যই তো চেঞ্জ করেছো, তো আবার এটা বলার কি আছে? তারপরে বিয়ের পর প্রথম ব্লগ, এটা ব্লগ না পানুন, আমরা বুঝতেই পারছি না। চলো চলো তারপরে দেখি। তারপর আজকে তোমার জন্য শাড়ি পরে চলে এলাম। ও মিথ্যে কথা বলে আর যাইয়ে পেলো না, এখানে এসে ঢপগুলো মারতে হলো। আরে সেটা একটা শাড়ি পরে এসেছো না শাড়ি খুলে এসেছো? বলে শাড়ি খুলে চলে এলাম তোমাদেরকে দাঁড় করানো, মানে তোমাদেরকে দাঁড় করানোর জন্য। আমার বাড়ির সামনেই যেহেতু জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল, তো সেখানে দেখেই আমার অভ্যাস। হাই বস, সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি পুনরায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে, প্রথমে দেখে নিয়েছো একটা ঝাঁকানাকা বৌদি। মানে এই বৌদি, মানে এক কথায় যাদের অনেকদিন ধরে দাঁড় করানোর চেষ্টা করছেন, দাঁড়াচ্ছে না, তাদের জন্য একদম পারফেক্ট, একদম পুরো ভোডাফোন টাওয়ারের মতো দাঁড়িয়ে যাবে। চলো বেশি লেট না করে আজকে ভিডিওটা শুরু করি। ছবিটাতে কি দেখলে বলো তো? এই বৌদি তার ভক্তদেরকে এতটাই ভালোবাসে, তার ভিডিও দেখতে হয় না দাঁড় করানোর জন্য, ছবি দেখলেই হয়ে যায়। এই যে ছবিটা দেখালাম, বৌদি ছবিতে দেখাতে চায় এক, কিন্তু ফোকাস দেয় কোথাও অন্য কোথাও। যেমন এই ছবিটাতে দেখালো, কি দেখালো, যে দেখাচ্ছে যে স্নান করার ভিডিও, মানে স্নান করছে, কিন্তু বৌদির ছবির যে ফোকাস, মানে সবাই কী দেখবে, কিন্তু ওই যে ভাঁজ আর খাঁজ আর ভাঁজ দেখে আজকে বৌদির 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। চলো এরকম কটা তো ছবি আমরা দেখতে থাকি। এই ছবিটাতে বৌদি দেখাতে চেয়েছে কীভাবে কাপড় কাচতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কেউ কি কাপড় কাচাটা দেখছে? কেউ দেখছে না। কি দেখছে বলো তো? ওই যে বৌদি খাঁজ দেখাচ্ছে না। চলো বৌদি খুব সুন্দর লাগছে, চলো এরভাবে দেখিয়ে যাও, একদিন উন্নতি হবেই, মানে তোমার না হোক, তোমার ভক্তদের। বস বৌদি এই ছবিটাই কি দেখাতে চেয়েছে, তার কেকটা, বার্থডে কেক হোক আর সে যাই সেলিব্রেশন করুক না কেন, কিন্তু কেক কিন্তু কেউ দেখছে না, কিন্তু মাঝে ওই যে কেকের মাঝে যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু সবাই দেখছে। আর বৌদি কিন্তু এমনি খুব একটা সিম্পল গার্ল, মানে কি বলবো, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। চলো আমরা আসবো ভিডিওতে, যে সবসময় শাড়ি কিন্তু আলগোছাই পরে থাকে, আর এর খুব দু সাইড কিন্তু খুব ভালোভাবে দেখায় এদিক ওদিক করে, তাতে কারো কোনো অসুবিধা হতে দেয় না। তো চলো এর পরের ছবিটা দেখি। এই ছবিটাতে দেখো বৌদি কি দেখাতে চেয়েছে বলো তো, যে একদম ওপেন দেখিয়ে দিচ্ছে ড্রেস চেঞ্জ করে সব কিছু খুলে। তো চলো আজকে আমরা এই বিস্তারিত এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস 15। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। হ্যাঁ বৌদি, আমরা ভীষণ ভালো আছি। ভালো কেন থাকবো না, কারণ তুমি যা ভিডিও দেখাচ্ছ, এই ভিডিওগুলো দেখলে এমনিই ভালো থাকবে। ভিডিওটা দেখার সময় সবাই ভালো থাকে, কিন্তু ভিডিওটা দেখার পরে সব দুর্বল হয়ে পড়ে, আসলে বুঝতেই তো পারছো। চল আমরা ভালো আছি, তারপরে বলো। তো আজকে গেছিলাম আমি আমার মায়ের বাড়ি, আর এখানে যা গরম পড়েছে কি আর বলবো তোমাদের, তাই তেমন কিছু পরে যাইনি। আমি কুর্তি আর এই প্লাজো প্যান্টটাই পরে গেছি। গরম তো ভীষণ পড়েছে, গরম শুধু তোমাদের ওখানে নয়, আমাদের এখানেও ভীষণ গরম পড়েছে। তো গরম পড়েছে বলে কি আজকে তুমি খুলে দেখাবে নাকি? এসে এই যে দেখছো, এই পরে আছি ফুলাতা একটা কুর্তি, তো সেটাই এখন আমি চেঞ্জ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। হ্যাঁ নিশ্চয়ই, একদম পারফেক্ট, তুমি ঠিকই কথা বলেছো। তো তুমি যখন কুর্তি সবাইকে খুলেই দেখাবে, তো নিশ্চয়ই সবার, মানে তোমার হয়ে আমি সবাইকেই বলে দিচ্ছি একটা কথাই, প্রত্যেকেই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমারটাতেও করতে পারো, নাহলে বৌদি ভিডিওতেই তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দেবে। চলো দেখাতে থাকো, আমরা দেখতে থাকি। এবার আসি আসল কথা, কেন আমি মায়ের বাড়ি গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমার না গত 1 সপ্তাহ ধরে ভীষণ মাথা ব্যথা করছে। জানি না কেন, কি হয়েছে। ওষুধ খেয়েছি, চা খেয়েছি, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে। বলছি বৌদি, ওষুধ চা খাওয়ার পরে যখন বুঝলে যে না তোমার মাথা যন্ত্রণা কমছে না, তখনই কি তুমি ভাবলে যে সবাইকে একটু দেখানোর পরে মনটা ফ্রি হবে, তাহলেই কি একটু ভালো হবে? ঠিক কি তাই? চলো দেখতে থাকি।
হচ্ছে না। সেই জন্য মা বললো চল একবার ডক্টরের কাছে দেখিয়ে আসবি। তো সেই জন্যই গেছিলাম। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, এই আমাদের হাসপাতাল জেলা হাসপাতাল। বৌদি তুমি তো এটা প্রচণ্ড মিথ্যে কথা বললে। তুমি কেন বাপের বাড়ি গেছো, মায়ের বাড়ি গেছো, আমরা এটা কি বুঝতে পারছি না তুমি ভাবছো? কেন বলো তো? শ্বশুর বাড়িতে থাকলে যদি এরকম ড্রেস চেঞ্জ করে খুলে সবাইকে দেখাও, তোমাকে তো পিটাবে। তার জন্যে বাপের বাড়ি এসছো, এখানে সবাইকে খুলে দেখাবে, একটু সাবস্ক্রাইব বাড়বে, ভিউ বাড়বে। তাই ঠিক মিথ্যে বলবে না, একদম মিথ্যে বলবে না, ঠিক করে বলো। তো তুমি দেখাও, আমাদের দেখতে ভালো লাগছে, কিন্তু মিথ্যে বলো না। তো জানি না আমি আমার কি হয়েছে। এই বৌদি তোমার কি হয়েছে তুমি জানো না, আমরা বুঝতে পারছি। তুমি কামে ভ্যাড় ভ্যাড় করছো, শরীরটা তোমার আড়পাড় করছে। তোমার এটা ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই, নাহলে ক্যামেরার সামনে এমনিভাবে খুলে দেখাতে পারো তুমি। বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 11:30, কারণ ঘুম থেকে উঠেই কাজবাজ করে চা খেয়ে তোমাদের দাদাকে রেডি করে টিফিন দিয়ে তারপর পাঠিয়ে দিলাম কাজে। তারপর আমি চলে গেলাম মায়ের বাড়ি। আসলে তুমি তো বুঝেই নিয়েছো যে দাদাকে যদি কাজে না পাঠাতে পারো, তাহলে তুমি তো নেংটামি করতে পারবে না, আর নেংটামি করাটা তোমার স্বভাব। আর ছোটোখাটো ব্যাপার, তোমার তো ডাক্তার দেখাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যে সমস্ত সাবস্ক্রাইবার আছে ওদের কাছ থেকে ডিটেলসটা জেনে নেবে, একদম রোগ পুরো ফিট হয়ে যাবে। তোমাকে দেখে কেউ বুঝতে পারছে না যে তোমার আমার শরীর খারাপ বলে তুমি এরকমভাবে ভিডিও বানাচ্ছ। শালা। তো আবার সত্যি কথা বলতে কি বলো তো, একটা নোংরামির লিমিট থাকে। তো এরা হচ্ছে সেই লিমিটটাকে ক্রস করে গেছে। তো লিমিট ক্রস করুক আর যাই করুক, আমরা এন্টারটেনমেন্ট পাই, আমরাও দেখতে থাকি। ওকে, আর আমরা রোস্টিং করতে পাই, ভালো লাগে। এভাবেই চলতে থাকুক, বৌদিও দেখাতে থাকুক, আমরাও রোস্টিং করতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। ওকে বস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ এই বৌদিকে নিয়ে আমি পরে আরও কোনো ভিডিও বানাবো। ওকে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো।